হাদি হত্যার বিচার দাবিতে রাজপথ না ছাড়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের। বাবার সমাধির সামনে জলভরা চোখে তারেক রহমান। গুলিস্তানে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ করতে কাজ করবে জামায়াত, শফিকুর রহমান। তারেক রহমানের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন দলের নেতারা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। দাবি আদায় প্রয়োজনে ক্যান্টনমেন্ট বা যমুনা ঘেরাওয়ের কর্মসূচি দিতে বাধ্য হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে ওসমান হাদির হত্যার বিচার দাবিতে জনগণকে শাহবাগে এসে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার জুমার নামাজের পর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করে ইনকিলাব মঞ্চ। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। টানা কয়েক ঘণ্টা অবরোধ চলায় শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত তারা রাজপথে অবস্থান করবেন। তার দাবি আগামী দিনগুলোতেও কর্মসূচি চলবে এবং সারা দেশ থেকে মানুষ এতে যোগ দেবে। এ সময় ওসমান হাদির ভাই শরীফ ওমর বিন হাদি বলেন, সরকারের পক্ষ থেকে বিচারের বিষয়ে আন্তরিকতার অভাব দেখা যাচ্ছে। তিনি বলেন, বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না এবং পরিস্থিতির অবনতি হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। উল্লেখ্য, ওসমান হাদি জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম মুখ হিসেবে পরিচিত ছিলেন। তিনি গত বছরের আগস্টে ইনকিলাব মঞ্চ গঠন করেন এবং ঢাকা -৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন। গত ১২ই ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ১৮ই ডিসেম্বর সিঙ্গাপুরে তার মৃত্যু হয়। পরে রাজধানীতে জানাজা শেষে তাকে দাফন করা হয়। ওসমান হাদির হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চ ধারাবাহিক কর্মসূচি চালিয়ে আসছে। শাহবাগ অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। দীর্ঘ ১.৫ যুগ পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেগঘন মুহূর্তে জলভরা চোখে বাবার কবরের সামনে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাত করেন তিনি। লন্ডনে ১৭ বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পরদিন শুক্রবার বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে যান তারেক রহমান। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতারা তার সঙ্গে ছিলেন। প্রথমে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি, এরপর দোয়া ও মোনাজাতে অংশ নেন। মোনাজাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরে বাবার কবরের সামনে একা দাঁড়িয়ে দুহাত তুলে মোনাজাত করেন তারেক রহমান। এই সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং চোখ মুছতে দেখা যায় তাকে। উল্লেখ্য, ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার সময় তারেক রহমানের বয়স ছিল ১৬ বছর। পরবর্তীতে ২০১৫ সালে নির্বাসিত অবস্থায় তিনি তার ছোট ভাই আরাফাত রহমান কোকোকে হারান। ২০০৭ সালে জরুরি অবস্থার সময় তারেক রহমান ও তার ভাই গ্রেপ্তার হন। ২০০৮ সালে মুক্তি পাওয়ার পর তারেক রহমান যুক্তরাজ্যে এবং আরাফাত রহমান মালয়েশিয়ায় যান। ঢাকার গুলিস্তান 0 পয়েন্টের খদ্দর বাজার সুপার কমপ্লেক্সের ৮তলা ভবনের ছাদের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৮ আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট কাজ করে। এর আগে বিকেল ৫টা ২৮ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫টি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়ায় পর্যায়ক্রমে আরও ৪টি ইউনিট যোগ করা হয়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ভবনটির ছাদের ওপর একটি গোডাউন থাকায় এবং সেখানে মালামাল সংরক্ষিত থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগে। তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সবাইকে সঙ্গে নিয়ে
ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে কাজ করবে জামায়াতে ইসলামী, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এই কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, সব ধর্ম ও রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলাই জামায়াতের লক্ষ্য। তিনি বলেন, বর্তমান বাংলাদেশে পৌঁছাতে দীর্ঘ সময় ও বহু ত্যাগের মধ্য দিয়ে যেতে হয়েছে। অনেকেই জীবন দিয়েছেন, যার কাছে জাতি ঋণী। অতীতের একটি সময়কে ইঙ্গিত করে তিনি বলেন, ছাত্রদের হাত থেকে কলম কেড়ে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল, তবে সেই পরিস্থিতি পরিবর্তিত হয়েছে। তবে এখনও কিছু অশুভ প্রভাব রয়ে গেছে, যার বিরুদ্ধে ছাত্রসমাজকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। জামায়াত আমির আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক লাঞ্ছনার ঘটনা কাম্য নয় এবং ছাত্রসমাজের ওপর ভবিষ্যতের বড় দায়িত্ব রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দিনে ইনসাফের বিজয় হবে। ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত বেকার ভাতা নয়, দক্ষ মানবসম্পদ তৈরি করতে চায়। শিক্ষা ব্যবস্থায় কার্যকর কারিকুলাম অন্তর্ভুক্ত করা গেলে দক্ষ ও সচেতন নাগরিক গড়ে তোলা সম্ভব হবে। সাভারের জাতীয় স্মৃতিসৌধে সূর্যাস্তের আগে পৌঁছানো সম্ভব না হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দলের শীর্ষ নেতারা। শুক্রবার বিকেল ৫টা ৬ মিনিটে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি নেতারা। সন্ধ্যা ৬টা ২৫ মিনিট পর্যন্ত তারেক রহমান নিজে স্মৃতিসৌধে পৌঁছাতে পারেননি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে তারেক রহমান স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা দেন। তবে নির্ধারিত নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে পুষ্পস্তবক অর্পণ করতে হওয়ায় তার পক্ষ থেকে দলের নেতারাই শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ডর আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান ও লুৎফুজ্জামান বাবর, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ও সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।